নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি কচুর লতি দিয়ে মৌরলা মাছের একটা রেসিপি নিয়ে। এই রান্নাটা অ্যাকচুয়ালি বরিশালের আঞ্চলিক রান্না। বাংলাদেশের ঐতিহ্যবাহী বরিশাল, সেখানকার একটা আঞ্চলিক রান্না। ওখানকার লোকেরা এই রান্নাটি প্রচুর সুন্দর করে করতে পারে, প্রচুর ভালো করে করতে পারে, নানা রকম ধরনের হয়। তো আজকে আমি এই রেসিপিটা ট্রাই করলাম আপনাদের সাথে। প্রথমে আমি এই কচুর লতি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অল্প কিছুটা মৌরলা মাছ নিয়েছি 100 গ্রামের মতো, আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আমি একটা বড় পাত্রেতে প্রথমে কচুর লতিটা নিয়ে নেব, তারপরে পেঁয়াজটা নিয়ে নেব। এরপর এখানে কিছু মশলা আমি অ্যাড করব। আর যারা এই রকম কাঁচা মাছ খেতে পছন্দ করেন না বা কাঁচা মাছ ভালো লাগে না, তারা কি করতে পারেন, আমার মতো মৌরলা মাছগুলোকে ফ্রাইং প্যানে একটু হালকা খালি নেড়ে নিতে পারেন। আমার হাজব্যান্ড যেহেতু কাঁচা মাছ পছন্দ করে না, সেই জন্য আমি একটু হালকা ফ্রাই করে নিয়েছি। আর আপনারা যদি কাঁচা মাছ পছন্দ করেন তাহলে কি করবেন, এখানে আপনারা কাঁচা মাছটাই দিতে পারেন। এবার এখানে আমি কাঁচা লঙ্কা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়েছি, আর দিয়েছি একটু সর্ষের তেল দিয়ে সমস্ত কিছু এখানে ভালো করে মেখে নিয়েছি। আর এখানে আমি মৌরলা মাছটাকেও নুন হলুদ দিয়ে হালকা জাস্ট একটু তেলেতে নেড়ে নেওয়া, সেই রকম একটু নেড়ে নিয়েছি। তবে বরিশালের যে আঞ্চলিক রান্না, এখানে কিন্তু মাছগুলোকে কাঁচা কাঁচাই দেয়, ওরা কিন্তু মাছটা ভাজে না। আমি এখানে মাছটা জাস্ট হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন, এইটা আমি ভালো করে জাস্ট অল্প একটু নেড়ে নেওয়া, বেশি ভাজবো না এখানে, কেননা ওখানেই ভাজাটা হবে ওই কলা পাতাতেই। এইটা আমার হাজব্যান্ড যেহেতু কাঁচা মাছটা পছন্দ করে না, তার জন্য এই ব্যবস্থা। আদারওয়াইজ আপনি এখানে কাঁচা মাছটাই দিতে পারেন, এতে স্বাদ আরও ভালো হয়। এবার আমি এখানে পরিমাণ মতো ওই 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এই কচুরটাকে সব মশলার সঙ্গে খুব ভালো করে মাখবো। আর আমি এখানে কলা পাতা কিছুটা নিয়েছি, কলা পাতাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আগে মশলাটার সঙ্গে এখানে কচুর লতিটাকে আমাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এটা মশলার সঙ্গে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এখানে একটু কলা পাতা নেব। দেখুন, প্রথমে একটা প্লেট নিয়েছি, তার উপরে আমি এখানে পরিষ্কার দেখে দুটো কলা পাতাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ওই প্লেটটার মাপেই আমি কি করব, আগে মৌরলা মাছটা দিয়ে দিলাম। আর যদি আপনারা কাঁচা মাছ দিতে চান তাহলে মাছে নুন হলুদ মাখিয়ে, ওই মশলাগুলো মাখিয়ে প্রথমে মাছগুলো দিয়ে দেবেন, আর চারপাশ থেকে এইরকম কচুর লতিটা দিয়ে দেবেন। এতে কি হয়, খেতে খুব ভালো হয়, আর মাছটাও ভাজা খুব ভালো হবে। একদম বিছিয়ে দেবেন, যতটা বড় কড়াই বা যতটা বড় ফ্রাইং প্যান বা তাওয়া হবে, এই রান্নাটা কিন্তু যতটা তাপটা ভালো পাবে ততটা রান্নাটা কিন্তু খুব ভালো হয়। এবার আমি এখানে আর একটু উপর থেকে সর্ষের তেল দিলাম, দিয়ে এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, যেটায় মাছ ভেজেছিলাম। ওইটাতেই আমি জাস্ট ওই পাতাটা থালা থেকে নামিয়ে দেব, দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেব। এই ঢাকাতেই হালকা একদম সিমে করে দেব আঁচটা। এই ঢাকা দিয়ে এতেই কিন্তু ভাজাটা হবে। প্রথমের ভাজাটা হতে একটু টাইম লাগে, আধ ঘন্টার উপর লাগে। যখন দ্বিতীয়বার আমি এটা উল্টে ভাজবো তখন কিন্তু এতটা টাইম আমার আর লাগবে না। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেনি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন এইটা ভাজা হচ্ছে, কলা পাতাটাও মানে পোড়া পোড়া হয়ে আসছে। এটা আমি আবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি দেখে দেখে এটা ঢাকা দিয়েই করব। এবার কলা পাতাটা দেখুন পুড়ে গেছে অনেকটা, তার মানে এটা পিছন দিকটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি কলা পাতা সহ এই রকম নামিয়ে নেব। আর প্লেটটার নিচে আমি কিন্তু আরেকটা কলা পাতা দিয়ে দিয়েছিলাম, এই যে। এবার এইটা সহ আমি আবার এটা ফ্রাইং প্যানেতে এইভাবে আমি বসিয়ে দেব।
দিয়ে তারপরে এটা আমি আবার গ্যাস ওভেনে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে এটা আবার ভাপে সিদ্ধ মানে ভাজা হয়ে যায়। এত সুন্দর খেতে লাগে সত্যি। বরিশালের রান্না আমরা হয়তো ঘটিরা এত ভালো করে পারি না, ওরা যত ভালো করে পারে, কিন্তু আমি চেষ্টা করেছি। আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল, কলা পাতার একটা স্মোকি ব্যাপার, আর খেতেও খুব সুন্দর। মানে কখনো আগে খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু খুব সুন্দর খেতে হয়, এত সুন্দর খেতে হয়। নেক্সট টাইম আমি একটু অন্যভাবে ট্রাই করব, অন্য রকম রেসিপি দিয়ে। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। এই রকম নিত্য নতুন রান্না পেতে বা এই রকম নতুন সাবেকি রান্না, পুরনো দিনের রান্না পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। দেখুন কি সুন্দর ভাজাটা হয়েছে, দারুণ একটা স্মোকি গন্ধ, আর খেতে দুর্দান্ত স্বাদের হয়, মানে দারুণ। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন, কেমন হলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই যত পোড়া পোড়া ব্যাপারটা একটা আসবে, এটা স্বাদ যে এত সুন্দর, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতে অপূর্ব স্বাদের হয়। থ্যাংক ইউ বন্ধুরা।